ভোর তখনও পুরোপুরি জাগেনি। আকাশের গায়ে হালকা ছাই রং, দূরে তালগাছের মাথায় কুয়াশা ঝুলে আছে। গ্রামটা যেন নিঃশ্বাস আটকে রেখেছে। ঠিক সেই সময় টিনের চালে বৃষ্টির দাগ পড়ার মতো শব্দ করে ঘরের দরজা খুলল। বেরিয়ে এলেন হরিচরণ দাস। এই গ্রামের একজন সাধারণ কৃষক, কিন্তু তার জীবনের গল্প মোটেও সাধারণ নয়। হরিচরণের বয়স ৪৫ ছুঁই ছুঁই, মুখে রোদে পোড়া দাগ, চোখে গভীর চিন্তার রেখা, কাঁধে কোদাল, হাতে লণ্ঠন। প্রতিদিনের মতো আজও মাঠে যাওয়ার প্রস্তুতি। জমিই তার জীবনের ভাষা, জমিই তার স্কুল, জমিই তার আদালত, যেখানে সে প্রতিদিন লড়াই করে, হারে, আবার জেতে। ঘরের ভেতর থেকে স্ত্রীর কণ্ঠ ভেসে এলো, একটু চা খেয়ে নাও হরিচরণ, খালি পেটে গেলে শরীর খারাপ করবে। সরলা দেবী, হরিচরণের স্ত্রী। গ্রামের মানুষ তাকে চেনে শান্ত স্বভাবের, কিন্তু ভিতরে পাথরের মতো শক্ত একজন নারী হিসেবে। সংসারের সব হিসাব তার মাথায়। তিনি জানেন কোন মাসে চাল বাঁচাতে হবে, কোন মাসে সবজি শুকিয়ে রাখতে হবে। হরিচরণ চুপচাপ চায়ের কাপটা নিলেন। ধোঁয়া ওঠা চায়ের কাপে তাকিয়ে যেন ভবিষ্যৎটা দেখার চেষ্টা করলেন। গত ২ বছর ভালো যায়নি। ১ বছর বন্যা, আরেক বছর খরা। ধার বেড়েছে, চিন্তাও বেড়েছে। ঘরের এক কোণে ঘুমিয়ে আছে তাদের ২ সন্তান। বড় ছেলে নিলয়, ক্লাস 9-এ। মুখে এখনও শিশুসুলভ ভাব, কিন্তু চোখে বড় হওয়ার তাড়া। মেয়ে পিয়ালি এই বছর ক্লাস 4-এ উঠেছে। সে বাবাকে খুব ভালোবাসে, কিন্তু বাবার চিন্তামাখা মুখ তাকে মাঝে মাঝেই ভয় পাইয়ে দেয়। হরিচরণ বেরোনোর সময় পিয়ালি ঘুমের ঘোরে বলল, বাবা, আজ তাড়াতাড়ি এসো। হরিচরণ থমকে দাঁড়ালেন, ফিরে তাকালেন মেয়ের দিকে। মৃদু হেসে বললেন, আসব মা, মাঠটাকে দেখে আসি। মাঠটা গ্রামের শেষ প্রান্তে। যেতে যেতে অন্য কৃষকদের সঙ্গে দেখা হয়। কারো পার্ট 2 দেখার জন্য সাবস্ক্রাইব করো।